আমার যেটা প্রশ্ন যে এই শিক্ষার সাথে সাথে আপনি কি এই শিশুদেরকে গীতা শিক্ষা দেন? গীতা শিক্ষা এ পর্যন্ত দেয় নাই। আচ্ছা। তো আপনি কি মনে করেন না যে এই শিশুদেরকে এই শিক্ষার সাথে সাথে অবশ্যই গীতা শিক্ষাটা দেওয়া উচিত? গীতা শিক্ষা দেওয়া দরকার একান্তই। কারণ আমার দর্শক, আমরা আজকে এসেছি জামবাড়িতে। তো রাস্তার পাশ থেকে যাচ্ছিলাম, দেখলাম যে রাস্তার পাশে এরকম একটি পাঠশালা। এখানে 25-30টি বাচ্চা, ছোট ছোট শিশু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এদেরকে আদর্শ লিপি শিক্ষা দেওয়া হচ্ছে এই পাঠশালায়। শিক্ষা দিচ্ছেন শিক্ষক, আপনার নাম কি? কাননবালা বড়াল। কাননবালা বড়াল। কতদিন থেকে এটা শিখাচ্ছেন? আমি শিক্ষকতা এই পাঠশালা পড়ানোর শিক্ষকতার বয়স 24 বছর। 24 বছর। এই 24 বছরে তো অনেক শিশু প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আপনার হাতে 100 বার। এখন এই যে শিশুরা, এখন এই যে আদর্শ লিপি বাল্য শিক্ষা, দেখি এটা হলো স্পেলিং বুক, মাই ফার্স্ট স্পেলিং বুক। আদর্শ লিপিটা কোথায়? আদর্শ লিপি রাম সুন্দর বসাকের আদি বাল্য শিক্ষা। তারপরে এই যে আদর্শ লিপি সীতানাথ বসাকের প্রণীত আদর্শ লিপি। তারপরে নামতা বই। এই পাঠগুলো কিন্তু আমাদের ছোটবেলায় পড়ানো হতো, কিন্তু এখন কিন্তু শহর অঞ্চলে তো নয়, এরকম আদর্শ লিপি বাল্য শিক্ষা এগুলো পড়ানো হয় না। আর এই যে শিশুরা দেখতে পাচ্ছেন, এই শিশুরা কিন্তু মূলত কেউ এখনো প্রাথমিক বিদ্যালয়ে যায় না। এটা কি? এটা হলো আদর্শ লিপি নামতা বই। নামতা বই। তো এই পাঠগুলো বা এই শিক্ষাগুলো কিন্তু, মানে একটু দেরি করো বাবা, একটু দেরি করো। এই যে এখানে ধারাপাত ও অঙ্ক শিক্ষা, এই বইগুলো কিন্তু আমাদের ছোটবেলায় গৃহ শিক্ষকরা পড়াতো, এবং আমাদের সময় কিন্তু এরকম টোল ছিল। যে টোলগুলি, বাবা একটু চুপ করো, তোমরা একটু চুপ করো। তো আমাদের সময় কিন্তু এই টোলগুলো ছিল, এবং এই টোলগুলোতে কিন্তু এই ধারাপাত, বাল্য শিক্ষা, আদর্শ লিপি এগুলো পড়ানো হতো। কিন্তু এখনকার অবস্থায়, এখনকার যে শিক্ষা ব্যবস্থা, এতে কিন্তু এই ধারাপাত, বাল্য শিক্ষা, আদর্শ লিপিগুলো উঠে গেছে। কিন্তু আমার ভালো লাগলো যে এই জামবাড়ি থেকে যাওয়ার সময় এই দিদি, উনি এখানে একটি টোল খুলেছেন। আজকে 24 বছর এখানে উনি এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। আমার যেটা প্রশ্ন যে এই শিক্ষার সাথে সাথে আপনি কি এই শিশুদেরকে গীতা শিক্ষা দেন? গীতা শিক্ষা এ পর্যন্ত দেয় নাই। আচ্ছা। তো আপনি কি মনে করেন না যে এই শিশুদেরকে এই শিক্ষার সাথে সাথে অবশ্যই গীতা শিক্ষাটা দেওয়া উচিত? গীতা শিক্ষা দেওয়া দরকার একান্তই। কারণ আমাদের সনাতন ধর্মাবলম্বী যে শিশুরা, বাচ্চারা, আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে এই সনাতন ধর্মাবলম্বী শিশুরা, বাচ্চারা কিন্তু কোনো ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে গীতার শ্লোক বলতে পারে না। গীতার 18 অধ্যায়, এটা আমাদের অনেকেরই কিন্তু মুখস্থ নাই, আমরা বলতে পারি না, তাই না? তো সেই জায়গা থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ জানাই, আন্তরিক অভিনন্দন জানাই যে আপনি এখানে এই গ্রামীণ জনপদে, গ্রামের মধ্যে এই একটি টোল, বাচ্চাদেরকে টোলে শিক্ষাদান করছেন, এবং এদেরকে এই আদর্শ লিপি, ধারাপাত, বাল্য শিক্ষা এগুলো শিখাচ্ছেন, যেহেতু এরা এখনো প্রাইমারিতে যায়নি। আপনার এখান থেকেই প্রাইমারিতে ভর্তি হওয়ার উপযুক্ত করে আপনি গড়ে তুলতেছেন। তো এর সাথে সাথে যদি আপনি শ্রীমদ্ ভাগবত গীতা, এদেরকে 18 অধ্যায় শিখানোর ব্যবস্থা করেন, এবং এই যে যত মা এখানে আছে, এই মায়েরাও যদি তার সন্তানকে যেভাবে করে এই শিক্ষাটা দিচ্ছে, এর সাথে সাথে যদি সন্তানকে গীতা শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করে, তাহলে অনেক মায়েরাই আমার এখানে যারা আছে, মনে হচ্ছে যে ওনরা হয়তো শুদ্ধ ভাষায় গীতা পাঠ করতে পারে না, হয়তো বা পারে না, আমি জানি না। কিন্তু সন্তানকে শিখানোর উদ্দেশ্যে যদি এই শিক্ষাটা চালু করা হয়, তাহলে কিন্তু এই মায়েরাও পারবে, মায়েদের সাথে সাথে তার বাবারাও পারবে না? এবং প্রতি সন্ধ্যা বেলায় যদি প্রত্যেকের বাড়িতে একটু সন্ধ্যা পূজা, একটু গীতা পাঠ, একটু হরে কৃষ্ণ নাম কীর্তন করা, এই সংস্কৃতিটা চালু হয়, তাহলে কিন্তু এই যে সন্তান, এই যে শিশু, এরা কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হবে এবং বড় হবে, তাই না? আমি
চাই যে এই এখন কয়জন আছে আপনার শিশু? 25 জন। 25 জন আছে। তো এই 25 জন শিশুর মধ্যে থেকে অবশ্যই এই 25 জনকে যেহেতু আগে করেননি, না, আমি চাই যে এই 25 জন শিশু আগামী 1 বছরে তারা কিছু না কিছু হলেও পারবে। গীতা শিক্ষায় যেন এই শিক্ষার সাথে সাথে আলোকিত হতে পারে। আমার কথাটা কি ভুল বললাম? না, সঠিক। এবং আপনারা যারা মা আছেন তারাও চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে যেন এই শিক্ষার সাথে সাথে, যেহেতু আপনারা এখানে আসেন সন্তানদেরকে নিয়ে, সবাইকে নিয়ে যেন আপনারা সেই গীতা শিক্ষাটা সন্তানদেরকে দিতে পারেন। কেমন? আমি এই আশাটা আপনাদের কাছে করতে পারি? পারে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। সঙ্গীতা বিশ্বাস। সঞ্জিতা বিশ্বাস, আপনার বাচ্চা কোন ক্লাসে? মানে এই কয়জন বাচ্চা? 2 জন। তো আমি যে এই আলোচনা করলাম যে এই গীতা শিক্ষা আপনার সন্তানকে দিতে চাইলে বা এখান থেকে যদি শিক্ষাটা নেয় তা আপনার উপকার হবে না? কি বলেন? কি নাম আপনার? তাহলে এখন থেকে নিশ্চয়ই এই শিক্ষার সাথে সাথে আপনার সন্তান